হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য সুলতানি যুগের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে। ডাব্লিউবিসিএস সহ পিএসসির আরও অন্যান্য পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনগুলো। তো বেশি দেরি করব না, চলো শুরু করছি আজকের ভিডিও। তোমাদের জন্য প্রথম কোশ্চেন, দিল্লির সুলতানি যুগের প্রথম শাসক কে ছিলেন? অপশানগুলো দেখো: ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। পরবর্তী কোশ্চেন, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, বহুলুল লোদি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জালালউদ্দিন খিলজি। পরবর্তী কোশ্চেন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী কোশ্চেন, তুজু কি বাবরি কার আত্মজীবনী? এ বাবর, বি আলাউদ্দিন খলজি, সি ইলতুৎমিশ, ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে বাবর। পরবর্তী কোশ্চেন, সুলতানি যুগে কোন শাসক সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন করেন? এ আলাউদ্দিন খলজি, বি মোহাম্মদ বিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, ডি বলবন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনটি। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বলবন। তুগলক বংশের কোন শাসক দৌলতাবাদকে রাজধানী করেছিলেন? অপশানগুলো দেখো: ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, জালালউদ্দিন খলজি। কোনটা হবে সঠিক উত্তর? দিল্লি থেকে দৌলতাবাদ নিয়ে গেছিল মোহাম্মদ বিন তুগলক, দৌলতাবাদকে রাজধানী করেছিল। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন সুলতান প্রথমবার কৃষি কর আরোপ করেন? এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ শাহ তুগলক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ইলতুৎমিশ। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি, এ হয়ে যাবে সঠিক উত্তর। ফিরোজ শাহ তুগলকের প্রধান অবদান কী ছিল? রোড নির্মাণ, নগর নির্মাণ, হাসপাতাল স্থাপন, ওপরের সবগুলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, ওপরের সবগুলি। ইম্পর্টেন্ট কোশ্চেন, সিকান্দার-ই শানি বলা হতো কাকে? অপশানগুলো দেখো: মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, বলবন, ফিরোজ শাহ তুগলক। তো সঠিক উত্তর কী হবে? আলাউদ্দিন খলজি, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। সিকান্দার-ই শানি বলা হতো আলাউদ্দিন খলজিকে। দৌলতাবাদ এর প্রাচীন নাম কি ছিল? ইলোরা, দেওগিরি, আগ্রা, পাটনা। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে দেওগিরি বা দেবগিরি। তুগলকনামার রচয়িতা কে? আল বিরুনি, ইবন বতুতা, আমির খুসরু, জিয়াউদ্দিন বারানি। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট দিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে।